হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? ননদ আর বৌদি মিলে দুইজনে কলেজে যাচ্ছিলাম আর বাবাও যাচ্ছিল আমাদের সাথে। সকালে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা, আর সাথে তো বাবা আছেই। বিয়ের আগে হোক আর বিয়ের পরে হোক, আমার পরীক্ষার সময় যদি বাবা যেত আমার সাথে তাহলে আমি বেশি সাহস পেতাম, তেমন কোনো টেনশনই হইতো না আমার। বৌদির সাথে সারা রাস্তা বাসে গল্প করতে করতে কলেজে চলে এসছি। ফার্স্টে বৌদির ডিপার্টমেন্টে যাব, তারপর আমার ডিপার্টমেন্টে যে বাকি কাজগুলো সেরে ফেলবো। সকাল থেকে শরীরটা একটু খারাপ আর সারা রাত কালকে ঘুমাই নাই। মাম্মার একটু ঠান্ডা লেগেছে, সেজন্য নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছিল, তাই কোলে নিয়ে সারা রাত বসেছিলাম। সারা রাতে মাত্র 2.5 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি কলেজে। বৌদির ডিপার্টমেন্টের কাজ শেষ হয়ে গেছে আর এবার আমি যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টে। আর এদিকে দেখেন কত সুন্দর শাপলা ফুল ফুটেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কিন্তু ছবি তুলতে গেছি ওই সময় দেখে অনেক বড় একটা সাপ। সেজন্য তাড়াতাড়ি করে এদিকে চলে আসলাম আর আমাদের ডিপার্টমেন্টে চলে এসেছি। আসার পরে আমার এখানে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে আবার চলে যাব। রিনা দিদির একটা মোবাইলে প্রবলেম হয়েছে, মানে ট্যাবটা প্রবলেম হয়েছে, সেটা একটু ঠিক করতে নিয়ে যাব। ট্যাবটাও রেখে গেছিলো বাসায়, আর ও ফোন করে বলছিল বারবার করে যেন ঠিক করে নিয়ে আসি। এখান থেকে সোজা লাইব্রেরিতে যাব, যাওয়ার পরে তারপর ওর মোবাইলটা ঠিক করতে যাব। আমি, বাবা আর বৌদি তিনজনে একসাথে বেরিয়ে পড়েছি। যে কোনো কাজে বাবা যদি আমার সাথে থাকে আমার একটা আলাদা শান্তি লাগে আর আলাদা একটা সাহস লাগে। আমার মনে হয় সবার ক্ষেত্রে একই রকমই হয়। আর এখানে আইসক্রিম ছিল, বৌদিকে বলছিলাম আইসক্রিম খাবে কিনা, কিন্তু বললো যে না, খাবে না। এদিকে দুপুর হয়ে গেছে আর মনুকে আর মাম্মাকে তো বাসায় রেখে এসেছি। মাম্মা যেহেতু একটু বড় হয়ে গেছে, কিন্তু মনু তো এখনো অতটা বড় হয়ে যায় নাই, এই জন্য ও একটু কান্নাকাটি করছিল ওর মার জন্য। সেজন্য এখান থেকে তাড়াতাড়ি করে কাজগুলো মিটিয়ে চলে যাব। বাবা বললো এখান থেকে বইগুলো নিতে, আর এখানে বই দেখছিলাম। বৌদিরও কিছু বই নেওয়া লাগবে, সাথে আমারও। এখান থেকে বই নেওয়া হয়ে গেলে পাশে যে নার্সারিটা আছে সেখান থেকে এই গাছটা নিয়েছি। এটা হচ্ছে মানি প্ল্যান্ট। বৌদি বললো যে এটা কিনবে, আর আমিও ভেবেছিলাম এটা কিনবো, কিন্তু আমি যেহেতু কয়েকটা দিন পরে যাব বাড়িতে, যাওয়ার আগে কিনে নিব। আর রিনা দিদি সেই মোবাইলটা ঠিক করতে এসছি। ঠিক করতে বলতে ট্যাবটাও অন হচ্ছিল না, সেটা অন করার জন্য এসছিলাম। ওখানের কাজ কমপ্লিট, এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা। আর যাওয়ার আগে বাবা বলল কিছু বাজার, মানে তরকারি মাছটা সেগুলো কিনবে, তাই আমি আর বৌদি দাঁড়িয়েছিলাম, দেখছিলাম এগুলা, আর বাবা ওইদিকে বাজার করছিল। এখানে আজ যেহেতু হাটবার, এজন্য দেখলাম অনেকগুলো দোকানপাট বসেছে। আর প্রত্যেক হাটবারে এখানে এরকমভাবে দোকানপাট বসে। এখানেও অনেক সুন্দর সুন্দর গাছের চারা ছিল। আর মা বাসা থেকে বলে দিয়েছিল বাবাকে শাকের বীজ নিয়ে যেতে। গাছগুলো দেখে তাই মনে পড়ে গেল, তাই বাবাকে বলে দিলাম যে নিয়ে যাওয়ার জন্য। আর আমি এবার বাড়িতে গেলে আমিও ভাবছি টবে হলো বেগুন গাছ, তারপর ঝাল গাছ এগুলো লাগাবো। আগে একবার লাগিয়েছিলাম, কিন্তু হনুমানে খেয়ে যায়, না হলে হয় না, এমনটাই হয়। বাবার ওইদিকে কিছু বাজার করা হয়ে গেছে, আর এদিকে ফলও ছিল, সেগুলোও কিনে নিল। এখানে মাটির অনেক রকম জিনিস ছিল, আর পিঠা বানানোর পাত্রগুলো দেখে মনে হচ্ছিল শীতকাল চলে এসেছে। শীতের সময় পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনাদের কার কোন পিঠা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আর দাদারও ছুটি হয়ে গেছিলো, এজন্য বৌদিকে আর আমাকে নিতে এসেছে। সোজা বাড়িতে চলে এসেছি, আর মা এদিকে পেঁপে কেটে রেখেছে, এটা আমাদের গাছেরই পেঁপে। আর সারাদিন যা যা করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।